হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ শর্টস। সেদিন সন্ধ্যাবেলা আমাকে অদিতি বললো যে চল কোথাও থেকে ঘুরে আসি, কারণ সেদিন ওর পড়ানোও ছিল না আর আমারও সেদিন কোনো কাজ ছিল না। তাই চল জলদি দেরি না করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। নৈহাটিতেই রয়েছে উইটি বলে একটা ক্যাফে। অ্যাকচুয়ালি নৈহাটিতে থেকে নৈহাটি নিয়ে হয়ে কোথায় নৈহাটির কী হয়েছে এখনো পর্যন্ত ঠিকভাবে জানি না। আমি বেরিয়ে অদিতির পেছনে খুব লাগছিলাম আর অদিতি রেগে গেছিলো, কারণ আমি ওর থেকে দূরে বসেছিলাম। তারপরে পাশে গিয়ে বসলাম যেন আমরা কাপেল। তো তারপরে আমরা অর্ডার করে নিয়েছিলাম লস্যি, একটা ম্যাঙ্গো লস্যি, একটা ড্রাই ফ্রুট লস্যি। আর সেটার প্রথম আমি টেস্ট করতে দিয়েছিলাম অদিতিকে। অদিতি আমাকে ফার্স্টে বললো যে তুই ম্যাঙ্গো লস্যিটা খা। আর একবার কিন্তু ও খেয়েছে, ভিডিওটা আমি ওকে ইচ্ছা করে বললাম যে আমি ক্লিপটা নিতে পারিনি, তুই একবার খা। তো এখানে দেখো ওকে আমি ইচ্ছা করে আমি হোল্ড করে ধরিয়ে রেখেছিলাম স্ট্রটা, যাতে ও রিয়াকশনটা দেয়। তো তারপরে আমাকে ম্যাঙ্গো লস্যি দিয়েছে, যেটা আমি হাফকে আমি ওকে দিয়ে দিয়েছিলাম, কারণ আমার ম্যাঙ্গো লস্যিটা ভালো লাগছিল না, অতিরিক্ত মিষ্টি দেওয়া ছিল। আর ঠিক তার অপোজিট ছিল হচ্ছে ড্রাই ফ্রুট লস্যি, যেটাতে এক ফোঁটা মিষ্টি ছিল না। আমার খুব একটা ভালো লাগছিল না, তবুও আমি অদিতিকে বেটারটা দিয়েছি, কারণ ভালো খাই। আমি তো খাই, আমি তো দিন দিন মোটা হয়ে যাচ্ছি লাইক হিপোপটেমাস। তো তারপরে আমাকে বলেছে জানিস আমি একটা জিনিস খাবো, সেটা হচ্ছে আইস। ওর কিন্তু সাইনাসের প্রবলেম হচ্ছে আর আমারও রয়েছে। আর দেখো ও মানে আইসটা খেয়ে এমন একটা রিয়াকশন দিচ্ছিল যেটা আমি নিজের হাসিটাকে ধরে রাখতে পারছিলাম না। আচ্ছা চলো তোমাদেরকে একটা কথা আমি শেয়ার করি। তোমরা যে চায়ের দোকানে যাও বা এরকম ক্যাফে যাও, এরকম মাটির ভাঁড়ে যদি সার্ভ করে, তোমরা কি মাটির ভাঁড়গুলো বাড়ি নিয়ে আসো? আমরা নিয়ে আসি, মানে অদিতি নিয়ে যায়। দেখো পয়সা দিয়ে লস্যি খেয়েছে, ভাতটাকেও ছাড়বে না, এটাকে বাড়িতে নিয়ে গিয়ে গাছ লাগাবে। মানে বুঝতে পারছো কতটা অ্যাস্থেটিক প্ল্যান ওর মাথার মধ্যে করে। আর তারপরেও যখন ক্যাফে ওনার ওকে বলছে যে নতুন আমি তোমাকে দিই, মানে এরকম গ্লাস দিই, ওইটা নিয়ে যাও। বলছে না না আমি বাড়িতে গিয়ে এটাই ধুয়ে ধুয়ে নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার এটাই লাগবে। আমি যখন ওকে বলছি যে তোকে এত ভালো একটা অপশান দিয়েছে, তুই তাহলে নিয়ে নে নতুন গ্লাস, ও বলছে না আমি এটাই নেবো। দেখো কতটা খুশি। সত্যি বলতে ক্যাফটার অ্যাম্বিয়েন্স যতটা সুন্দর, আর ক্যাফের যে ওনার তার বিহেভটা আরও বেশি সুন্দর। আর আমরা চাইবো যে নেক্সট টাইম আবার এই ক্যাফে যেতে আর ভালো করে কোনো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। ক্যাফ থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম সোজা ফেরিঘাটে দিকে। আর ফেরিঘাটে যাওয়ার পথে দেখছি আমার এক্স পচা পাকের মধ্যে শুয়ে রয়েছে। কারণ নরেন্দ্র মোদী কোথায় আছে না যে যার যেখানে থেকে অভ্যস্ত, কেউ যদি পচা পাকে থাকে সে আর কি করে বুঝবে দোতলা বাড়ি এর অবস্থা। মানে আমার এক্স। চলে দেখা হবে নেক্সট একটা ভিডিও।